রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে লেজেন্ড এডুকেশন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যয়ন করব নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইটির এখানে একটা অধ্যায় রয়েছে যার নাম হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। ইভেন্টস অফ ফেস্টিভ্যালস এই পার্টটি আমরা এখন অধ্যয়ন করব। তো চলো 38 নং পৃষ্ঠায় আমরা চলে যাই। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে লেসন 2 মে ডে। কি দেওয়া আছে? লেসন 2 মে ডে। এখানে প্রথমেই বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবির মধ্যে লেখা আছে মে ডে। আমরা জানি মে একটা মাস আর ডে হচ্ছে একটা দিন। আর এখানে দেখা যাচ্ছে একজন মানুষের হাত, যার হাতের উপরে রাখা হয়েছে কি হাতুড়ি, যা দ্বারা মানুষ কাজ করে। মানে বোঝানো হচ্ছে যে একজন শ্রমিক, সে এটা দ্বারা কাজ করে। আচ্ছা, তো বি নাম্বারে বলছে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। বলছে যে রিড দ্য টেক্সট, এই পাঠটি পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই যে আমরা উপরে যে প্রশ্নগুলো দেখে আসছি 1 ও 2 নং, মানে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্টস, মানে তুমি কি কোনো ইতিহাসের কোনো কিছু বুঝতে পারছো কি না টু দিস পিকচার, এই ছবি থেকে ধারণা করে। হোয়াট হ্যাপেন, সেদিন কি হয়েছিল, অন দিস ডে, এই দিনে। এই দুইটা যে প্রশ্ন করছে, এই দুইটা প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো এই পুরো প্যাসেজটা পড়ার মাধ্যমে। ওকে, তো দেখি মে ডে মানে কি? মে দিবস, ডে মানে হচ্ছে দিন বা দিবস, অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে মানে কি আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইজ অবজার্ভ, এটা পালন করা হয় অন মে মানে একটা মে মাসে। মে 1 মানে কি? মে 1 তারিখ। এর এখানে আন্ডারলাইন করলাম, কারণ যদি প্রশ্ন করে যে হোয়েন মে ডে অবজার্ভড ইন দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তখন উত্তর হবে যে মে ডে ইজ অবজার্ভড অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পহেলা মেতে পুরো সারা বিশ্ব জুড়ে মে ডে অর্থাৎ শ্রমিক দিবস পালন করা হয়। টুডে বর্তমানে, টু কমমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, এটাকে উপলব্ধি করতে, কমমোরেট মানে উপলব্ধি করা বা জানা, কমমোরেট উপলব্ধি করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল মানে ঐতিহাসিক এই যে কষ্ট, ঐতিহাসিক যে শ্রম সেগুলো, অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং ত্যাগগুলোকে অফ দ্য ওয়ার্কিং পিপল, যারা কাজ করছে, যারা শ্রম দিছে সেই সকল মানুষদের টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টার কর্মসূচি, 8 ঘন্টার কর্ম প্রতিষ্ঠা করতে মানুষ যে কষ্ট এবং মানুষ যে ত্যাগগুলো করেছিল সেইটা স্মরণ করতেই আসলে এই শ্রমিক দিবস পালন করা হয়। বুঝছি? ইট ইজ আ পাবলিক হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন। পাবলিক মানে হচ্ছে সকল মানুষ, সকল জনসাধারণের ছুটির দিন থাকে এই দিনটি। এখানে সকল স্কুল, বিদ্যালয়, কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কার্যালয় সকল কিছু বন্ধ থাকে। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, অলমোস্ট মানে সকল ধরনের, অল দ্য কান্ট্রিজ সকল দেশে, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। এরপরে দেখো সিন্স, শুরুতে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন মানে কি? দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের উপরে 1 নং দেওয়া হয়েছে। 1 নংয়ের উত্তরটা এখানে দেওয়া হয়েছে। দেখো নোটসে লেখা হয়েছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন মানে কি? দ্য পিরিয়ডস স্পেশালি ইন দ্য 18th and 19th century, কি বলছে? দ্য পিরিয়ডস স্পেশালি ইন দ্য 19th and 18th century ইউরোপ, এটা একটা দেশ মানে একটা রাজ্য, অনেকগুলো 28টা রাজ্য না 29টা রাজ্য নিয়ে জানি এই ইউরোপ গঠিত। হোয়েন মেশিনস ওয়ার ইনভেন্টেড অ্যান্ড দ্য ফার্স্ট ফ্যাক্টরিজ
ওয়ার এস্টাবলিশ। দেখো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন দ্বারা বোঝানো হচ্ছে যে দ্য পিরিয়ড মানে সেই সময়, স্পেশালি বিশেষ করে ইন দ্য 18th অ্যান্ড 19th সেঞ্চুরি মানে 1800 অথবা 1900 শতকের সময়, ইউরোপ মানে একটা মহাদেশ, এই সময় হোয়েন মেশিনস মানে কি যন্ত্রপাতিগুলো ওয়ার ইনভেন্টেড তৈরি করা হয়েছিল, মানে আধুনিক যে যন্ত্রপাতিগুলো সেগুলো তৈরি করা শুরু হয়েছিল, অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ এবং প্রথম যে কারখানাগুলো ওয়ার এস্টাবলিশড প্রতিষ্ঠা করা হয়েছিল। এর জন্য এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে কারখানা বিপ্লব। তো এখানে বোঝাচ্ছে যে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কারখানা বিপ্লবের শুরু থেকেই ইন দ্য 18th অ্যান্ড 19th সেঞ্চুরিজ 1800 অথবা 1900 শতকে, যা বলছিলাম ইন ইউরোপ, এই যে ইউরোপ মহাদেশে, অ্যান্ড দ্য ইউএস ইউনাইটেড স্টেটস মহাদেশে, দ্য ওয়ার্কার্স শ্রমিকরা ইন মিলস মানে কি কারখানায়, অ্যান্ড ফ্যাক্টরিজ এবং বিভিন্ন কর্মক্ষেত্রে, হ্যাড বিন ওয়ার্কিং তারা কাজ করতো আর লং শিফট অনেক সময়ের জন্য, 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে 14 ঘন্টা অথবা এরও বেশি সময় প্রতিদিন তারা কাজ করতো। খেয়াল করে দেখো 24 ঘন্টার মধ্যে তারা 14 থেকে 15 ঘন্টা কাজই করতো, তাহলে বুঝো তারা বাকি সময়গুলো কিভাবে কাটাতো। অন মে ফার্স্ট কি বলছে, অন মে ফার্স্ট মে মাসের 1 তারিখ ইন 1886 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ইন্সপায়ার্ড মানে হচ্ছে উৎসাহী হওয়া, বাই থেকে দ্য ট্রেড ইউনিয়নস দ্বারা একটা নোট দেওয়া হয়েছে। দেখো এই যে আমরা আন্ডারলাইন করে দিলাম, তোমরা আন্ডারলাইন করে নিবে। ট্রেড ইউনিয়নস দ্বারা কি বোঝানো হয়েছে দেখো, অ্যান অর্গানাইজেশন একটা সংস্থা, অর্গানাইজেশন মানে কি সংস্থা, দ্যাট রিপ্রেজেন্টস যেগুলো উৎসাহী করে তৈরি করে, ওয়ার্কার্স শ্রমিকদের, অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানে এই যে কর্মক্ষেত্রে এই যে কারখানায় কাজ করার জন্য এই প্রতিষ্ঠানটি, এই সংস্থাটি সেই শ্রমিকগুলোকে তৈরি করে। তো বলছে যে 1886 সালের মে 1 তারিখে এই ট্রেড ইউনিয়নস মানে এই সংস্থা থেকে কারা উৎসাহিত হয়, উৎসাহিত হয় সেই শ্রমিকরা, হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে কি সকল শ্রমিকদের মধ্যে অর্ধেক কিছু সংখ্যক ওয়ার্কার্সরা মানে শ্রমিকরা, অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, একটা কোম্পানি ছিল শিকাগো মানে হচ্ছে ইউনাইটেড স্টেটসের শিকাগো অঞ্চলে, শিকাগো রাজ্যে একটা কোম্পানি ছিল, নাম হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, একটা মেশিন তৈরির কোম্পানি ছিল, যন্ত্রপাতি তৈরির কোম্পানি ছিল। সেখানকার অর্ধেক শ্রমিকরা এই ট্রেড ইউনিয়নস দ্বারা উৎসাহিত হয় যে ওয়েন টু স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, তারা একটা মিছিল শুরু করে 8 ঘন্টা শ্রমের জন্য। 2 days লেটার 2 দিন পরে আ ওয়ার্কার্স র্যালি, একটা শ্রমিক র্যালি ওয়াজ হেল্ড নেয়ার, যেটা সংঘটিত হয় নেয়ার কাছাকাছি, দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি মানে এই হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটবর্তী হয়ে একটা র্যালি তৈরি হয়, অ্যান্ড অ্যাবাউট এবং সাথে 6000 ওয়ার্কার্স 6000 শ্রমিক জয়েন্ট এটাতে অংশগ্রহণ করে। দ্য র্যালি এই যে র্যালিটি ওয়াজ অ্যাড্রেসড তৈরি হয় বাই দ্য লেবার লিডার্স, মানে অ্যাড্রেসড মানে এটি সংগঠিত হয়, বলছে যে অ্যাবাউট 6000 ওয়ার্কার্স অর্থাৎ এই যে 6000 মানুষ এগুলোতে জয়েন করেছিল। এরপর বলছিলাম যে দ্য র্যালি এই যে যাত্রাটা, এই র্যালিটা ওয়াজ অ্যাড্রেসড এটা সংগঠিত হয়েছিল বা তৈরি করা হয়েছিল বাই দ্য লেবার লিডার্স মানে কি এই যে শ্রম নেতা যারা, মানে যারা শ্রমিকদের নেতৃত্ব দেয় তাদের মাধ্যমে এটা কি হয়েছিল, তৈরি হয়েছিল। দে আর্জড তারা প্রার্থনা করেছিল, তারা বলেছিল দ্য ওয়ার্কার্স শ্রমিকদের, টু স্ট্যান্ড টুগেদার একসাথে থাকতে, একতাবদ্ধ থাকতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল একসাথে থাকতে, কেননা টু গো অন যেতে, উইথ দেয়ার স্ট্রাগল তাদের এই কষ্টের মাধ্যমে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস এবং তাদের যেই নেতাগুলো রয়েছে নেতৃত্বগুলো রয়েছে তাদেরকে ত্যাগ না করতে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি এই যে যাত্রা এর এক সময় সাম স্ট্রাইক ব্রেকার্স মানে কি যারা
স্ট্রাইক ব্রেক করে, অর্থাৎ যারা মিছিলগুলো বন্ধ করে দেয়, মিছিল ত্যাগ করে, তারা শুরু করলো লিভিং ত্যাগ করতে দ্য মিটিং প্লেস, মানে নেতা এবং শ্রমিকের মধ্যে যেই এই সমন্বয়টা হচ্ছিল সেখান থেকে কিছু সংখ্যক ব্যক্তি হঠাৎই তারা আন্দোলন ভেঙে চলে যেতে শুরু করলো। এরপর বলছে দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, মানে এই যেই আন্দোলনকারীরা ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, তারা চলে গেল দ্রুতই সেই সকল মানুষকে ফেরত আনার জন্য যারা কি করছিল, এই মিছিল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, মানে কি হঠাৎ করে 200 পুলিশম্যান, এখানে একটা আন্ডারলাইন করো, সাডেনলি 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। এই প্রশ্নটা আসতে পারে যে সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, মানে কি 200 জন পুলিশ তাদেরকে সংঘবদ্ধভাবে রিভলভার্স মানে হচ্ছে গুলি, পিস্তল সহকারে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন আন্দোলনকারী মারা যায়। ইনস্ট্যান্টলি, সেইখানেই, স্পট ডেড হয়ে যায়, মানে সেখানেই সে মারা যায়। 5 or 6 আদার্স, 5 অথবা 6 এরকম আরও, ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, অনেক খারাপভাবে আহত হয়। অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরও অনেক মানুষ, অনেক শ্রমিক তারা কষ্ট পায়, আঘাতপ্রাপ্ত হয়। দ্য ইভেন্টস অফ মে 1st 1886, 1818 সালের মের 1 তারিখে যেই ইভেন্টটা সংঘটিত হয়েছে, যেই অনুষ্ঠানটা সংঘটিত হয়েছিল, আর রিমাইন্ডার, এটা একটা কি বলে, রিমাইন্ডার মানে হচ্ছে একটা স্মৃতি স্মরণ, দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ। বলছে যে দ্য ওয়ার্কার্স, এই শ্রমিকরা, উইল কন্টিনিউ, পরিচালনা করতে পারে, চালাতে পারে, টু বি exploited until they stand up and speak out to gain better working conditions, মানে তারা বলতে পারে যে, তারা আজ পর্যন্ত বলতে পারে যে তারাই দেশের কর্মকাণ্ডারী, তারাই কাজ করতে পারে, এমনকি তারা কথাই বলতে পারে, তারা জোর দিয়ে বলতে পারে গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, মানে তারা চায় যে তাদের যেই কাজ করার স্থান, কর্মস্থল, সেটা আরও ভালো করতে, উন্নত করতে, বেটার পে মানে ভালো বেতন দিতে, ভালো মজুরি দিতে, অ্যান্ড বেটার লাইফস, এবং তাদের ভালো খাদ্যের ব্যবস্থা করতে, বাসস্থানের ব্যবস্থা করতে। এখানে কয়েকটা কোশ্চেন আছে। হোয়াট ডাজ মেড এ রেফার টু, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, এরপর লেখছে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আ স্ট্রাইক। এই সকল যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমরা এই যে প্যাসেজগুলো পড়িয়েছি, এই প্যাসেজগুলো থেকে পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ভিডিও দেওয়া হয়, এবং বিভিন্ন শিট দেওয়া হয় যেগুলো তোমার এসএসসি এক্সামিনেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলোর সাথে থাকবে। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি হাসনাত কবির লেজেন্ড এডুকেশন একাডেমি থেকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।